2006 সালের আগে আমাদের সোলার সিস্টেমে প্লুটো সহ মিলিয়ে মোট 9টি গ্রহ ছিল, কিন্তু 2006 সালের পর থেকে বিজ্ঞানীরা প্লুটোকে গ্রহের স্থান থেকে বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু কি এমন হয়েছিল যার ফলে প্লুটোকে গ্রহের স্থান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে? 2005 সালের পর থেকে বিজ্ঞানীরা একটা জিনিস খেয়াল করে যে আমাদের সোলার সিস্টেমে প্লুটোর পরেও আরো অনেক ছোট ছোট গ্রহ দেখা যাচ্ছে। যদি তাদেরকেও গ্রহ বলা হয় তাহলে গ্রহের সংখ্যা অনেক বেড়ে যাবে। তাই 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট একটি নতুন নিয়ম করে তাদের মতে কোনো বস্তুকে গ্রহ বলার জন্য 3টি শর্ত পূরণ করতে হবে। যদি এই 3টি শর্তই পূরণ করে তাহলে তাকে গ্রহ বলা হবে। প্রথম শর্তটি হলো ওই গ্রহকে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে হবে। প্লুটো সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে, তাই এই শর্তে প্লুটো পাস করে যায়। দ্বিতীয় শর্তটি হলো মাধ্যাকর্ষণ শক্তির কারণে ওই গ্রহটি গোলাকার হতে হবে। প্লুটোর আকৃতি গোলাকার আছে, তাই এই শর্তে প্লুটো পাস করে। এবং তৃতীয় শর্তটি হলো গ্রহটির কক্ষপথ পরিষ্কার হতে হবে, অর্থাৎ গ্রহটির চারপাশে ছোট ছোট অবজেক্ট নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু এই শর্তে প্লুটো পাস করতে পারে না। তাই 2006 সালে প্লুটোকে গ্রহের স্থান থেকে বাদ দিয়ে ডর্ফ প্ল্যানেট হিসেবে ঘোষণা করা হয়।